গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবিরাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের যে রাস্তাটা, সেই রাস্তায় মাটি ফেলা হয়েছে। তো আজকে আমাদের বাড়িতে মাটি ফেলা হচ্ছে। এই যে দেখো, দাদারা মাটি বয়ে বয়ে এনে আমাদের বাড়িতে ফেলছে। তো এই দেখো এখন, তো এইখানে দেখো এক দাদা এনে মাটি ওর নিচ থেকে তুলে আরেকজনের মাথায় দিচ্ছে, আর একজন এনে আমাদের উঠোনে ফেলে দিচ্ছে। চলো তোমাদের মাটি কাটা যেখানে হচ্ছে সেখানটা থেকে ঘুরিয়ে আনি। দেখো পুকুরটাকে কত সুন্দর ব্যারিকেড করে কেটেছে। তো দেখো মিডিলে জল রেখে আর চারি সাইডটা কত সুন্দর কাটিং করে ধাপ কেটে মাটিটা কেটেছে। এত সুন্দর লাগছে যে পুকুর দিয়েও হাঁটা যাচ্ছে। ভাবা যায় পুকুরে জল আছে, অথচ পুকুরের নিচ থেকে হাঁটা যাচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে, তাই না? হেবি সুন্দর দেখতে লাগছিল। আর চারিদিকে মানে পারিপার্শ্বিক যে একটা পরিবেশটাও এত সুন্দর লাগছিল, গাছপালা চারিদিকে ঘেরা, অসাধারণ লাগছিল। আর দেখো এই দাদাগুলো কোদাল দিয়ে মাটি কাটছে, আর এই দাদাগুলো মাথায় করে বয়ে বয়ে উঠোনে ফেলছে। তো দেখো এখানটায় একটা ঝুড়ি খালি হলে আর একটা ঝুড়িতে ফেলা হচ্ছে, আর একটা ঝুড়ি খালি হলে আর একটা ঝুড়িতে ভর্তি করে এরকম করে করে কন্টিনিউয়াসলি করছে। আর চিকু ও ঠাম্মার ঘরে তাড়াতাড়ি করে চলে গেল। ও এইসব কাদা টাদা দেখলেই শুধু বলবে এ বাবা এরকম করবে। আর আমি একটু দাঁড়িয়ে আবিরের সাথে কথা বলছি, আর মানে মাটি ফেলাটা দেখছিলাম ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সকালবেলা হয়েছে, সবে ঘুম থেকে উঠে দেখছি দাদারা চলে এসে মাটি ফেলছে। তো দেখো আমাদের সারাদিন ধরে আজকের এই চলছে মাটি ফেলা, আর মাটি ফেলা চারিদিক পুরো কাদা উঠোনময়। দেখো তো কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি কতটা মাটি ফেলা হয়ে গেছে। দেখেছো পুরো ঘরের সামনে চলে এসেছে, আর পুরো মানে চারিদিকটা পুরো কাদা কাদা হয়ে গেছে। এগুলো ঝুরঝুরে মাটি, কিন্তু পা দিলে কিন্তু চেপে যাচ্ছে, ঠিক আছে? আর দেখো চারিদিকে রোদ, মানে রোদ ঝিকিমিকি করছে, সবে রোদটা উঠছে। মানে কত সকালবেলা দাদাগুলো এসছে, তাহলে বুঝতেই পারছো তোমরা, তখন 5টা বাজে ওনারা এসেছেন। আর দেখো তোমাদের যেই দৃশ্যটার কথা বলছিলাম, দেখো দেখো চারিদিকে পুকুরের চারিদিকে কি সুন্দর একটা রো মতন কেটে নিয়েছে, আর মাঝখানে জল। আর জলটার মধ্যে দেখো, মাঝখানে জলের মধ্যে হাঁসগুলো খেলা করছে। কি সুন্দর অসাধারণ লাগছে দৃশ্যটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই এটা মানে ক্যামেরায় ক্যাপচার না করে থাকতে পারলাম না। এত অপরূপ দৃশ্য। আর পুকুরের সাইডটাকে ওরা এত সুন্দর কাটিং করেছে, আমার দেখে মানে মনে হচ্ছে কি ওখানে গিয়ে বসি মাটি কাটার ওখানে খানিকক্ষণ, এত ভালো লাগছিল। তো এই দেখো, আর পুকুরে হাঁসগুলো দেখেছো কি সুন্দর। আর রোদ পড়ছে তো, আর হাঁসগুলো মাথাটাকে জলের তলে ডুবিয়ে দিয়ে কি সুন্দর রয়েছে, আমার এত ভালো লাগছিল। আর দেখো আমাদের বলতে বলতে সারা উঠোনে প্রায় মাটি পড়ে গেছে, আর মাঝখানের ওইটুকুনি জায়গায় বাকি আছে মাটি ফেলতে। ওইটুকুনি জায়গা হয়ে গেলেই হয়ে যাবে। তো দাদাগুলো ফেলছে, আর সাথে দেখো কত পাতা পাতা সব মাটির সাথে চলে আসছে। পুকুরের ধারে যেই সব আর কি জংলা গাছগুলো আছে সেগুলো। আর আগে দুদিন ওই রাস্তার মধ্যে মাটি ফেলেছিল। আর এই দেখো তোমাদের দাদা ভাই এখন কাজ করছে, মাটিগুলো হাত দিয়ে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছে। আমি বলছি তুমি কী করছো? বলে এই তো মাটিগুলো একটু সমান করে দিই, আজকে বাড়িতে রয়েছি, তোমাদের দাদা ভাই ডিউটি যায়নি, বলে আজকে যাবো না, মাটি ফেলা হচ্ছে, এগুলো একটু হাত দিয়ে ঠিকঠাক করে না দিলে আমাদের চলাচলের অসুবিধা হয়ে যাবে। ওই জন্য ও বাড়িতে থেকে এগুলো একটু ঠিক করছে। আর এই যে দাদারা মাটি এনে ফেলছে, ও বলছে দেখাও দেখাও দাদাটাকে। আমি বলছি দেখিয়েছি, আমি এর আগেও দেখিয়েছি। তো এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু অনেক কাজ করেছে সারা দিন ধরে, জানো তো, মানে প্রচুর মাটি সমান করেছে হাত দিয়ে। আর গাছের গোড়ায় গোড়ায় মাটিগুলো চেপে চেপে দিচ্ছিল। আর এক ঝুড়ি মাটি এনে ফেলেছে, আবিরের সারা মুখে চোখে হয়ে গেছে। তো আমাদের মাটি কাটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।